হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন বাজে সকাল 6টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর ঘরের ভেতরটা দেখতেই পাচ্ছ অনেকটা অন্ধকার, তাই ক্যামেরাটা বাইরে নিয়ে আসলাম, কারণ ঘরের ভেতর যেহেতু অন্ধকার ভিডিওটাও ভালো আসছে না। কারণ এখন আমি দরজা তো খুলেছি, কিন্তু জানলাটা খোলা হয়নি, কারণ একটু একটু হাওয়া চলছে বাইরে, আর সকালের দিকটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা মতোই থাকে। সেই জন্য দেখছো তো আমি একটা স্টোল গায়ে দিয়ে নিয়েছি। সোয়েটার চাদর তো সেই কবেই কেচে তুলে দিয়েছি, তার মধ্যেও যে সকালবেলাটায় একটু একটু ঠান্ডা থাকে, তো এই স্টোলটাতেই আমার হয়ে যায়, মানে কাজ মিটে যায়। কারণ একটু পরেই দেখবে কাজ করতে করতে ভীষণই গরম লেগে যায়, তো তখন মনে হয় স্টোলটাও খুলে দিই। আর এখন দেখলেই তো রান্নাঘরের জানালাটা খুলে দিলাম, নাহলে ভীষণই অন্ধকার বন্ধুরা, তাই ভিডিও করতে পারবো না বলে রান্নাঘরের জানলাটা আমাকে খুলতে হলো বাধ্য হয়ে। কারণ ঘরের ভেতর ভীষণই অন্ধকার, আর রান্নাঘরের জানলাটা দিয়ে না বেশ ভালোই আলো আসে, তাই ঘরের জানলা আর খুলতে লাগে না। এই যে দেখো সামনে যে দরজাটা, এটা দিয়ে বেশ ভালোই আলো আসে খুলে দিলে। তো এখন দেখো সকাল সকালে আমি ঘরটাও মুছে নিলাম, কারণ ঘর যেহেতু ঝাড় দেওয়া হয়ে গেছে, তো সেটা আর পড়ে থাকে কেন, একেবারে মুছেই নিই। মাঝে মাঝে মনে হয় বন্ধুরা একদিন ছাড়া ছাড়া ঘর মুছি, কিন্তু একদিন যেহেতু ঘর মুছবো না, তো রান্না বান্নার পরে যেন মনে হয় না, মনটার মধ্যে কেমন খুঁতখুঁত লাগে, তো তখন আমাকে ঘর মুছতেই লাগে। তো তাই জন্য একেবারে সকালবেলায় আমি ঘর মুছে নিই, যে না একদিন ছাড়া ছাড়া তো আমার হবে না, তো প্রতিদিনের কাজ প্রতিদিনকারই করতে হবে। আমার ছেলে যখন খুব ছোট ছিল, ধরো ওই 1-1.5 বছরে, তো তখনও আমি না বন্ধুরা একা হাতেই ঘরের সমস্ত কাজ করে এসেছি, মানে আমাকে হেল্প করার মতো কেউ ছিল না। তো তখনও আমি রেগুলারই ঘর মুছতাম, আর এখন আর সেই অভ্যাসটা কী করে পাল্টাই বলো। তো মনে হয় মাঝে মাঝে না একদিন গ্যাপ দেবো ঘর মোছাটা, কিন্তু তা আমার পক্ষে আর কোনো মতেই হয়তো সম্ভব হবে না। কারণ ঘর দালান না মুছলে পরিষ্কারও লাগে না, আর যেহেতু রেগুলার মুছি, তো তার জন্য না একটা মনের মধ্যে কেমন লাগে যে আজকের ঘর মোছা হলো না, কি কাজ একটা বাকি রয়ে গেল। ঘরটা মুছে এখন জানলাটাও খুলে দিলাম, কারণ ঘরটা যেহেতু ভিজে, এই জানলাটা খুলে দিলে বেশ একটু একটু হাওয়া আসে, আর ঘরটাও খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। আর এখন করে নিলাম 2 কাপ চা, কারণ এতগুলো কাজ করার পরে একটু মনটা চা চা করে। তো চা না খেলে না কোনো কাজেই মন লাগে না সকালবেলা। আর সকালবেলা দেখবে 1 কাপ চা খাওয়ার পর বেশ অনেকটা কাজ করা যায়, বেশ অনেকক্ষণই কাজ করা যায়। ধরো 1-2 ঘন্টার পর ব্রেকফাস্ট বানালেও অতটা অসুবিধা হয় না। আর এখন দেখো আমি চলে আসলাম না, সকালবেলা কিছু কাপড়ও ভিজিয়ে রেখেছি, আর তার সাথে এই যে পা মোছা দুটো দেখছো, এই দুটোতে সার্ফ লাগিয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন ধুতে চলে এসেছি। মানে যতটা পারছি সকালবেলা সব কাজ করার চেষ্টা করছি, মানে সমস্ত কাজ একেবারে কমপ্লিট করার চেষ্টা করছি। আর ওইদিকে তো ছেলে আবার স্কুল যাবে, তো তার মধ্যে তো আমাকে সমস্ত কাজ কমপ্লিট করতেই হবে। বাথরুমের ভেতরটা মানে খুবই অন্ধকার, তো তাই জন্য দেখো লাইটটা জ্বালিয়ে নিলাম, যাতে ভিডিও করতে কোনো অসুবিধা না হয়। মানে এতটাই অন্ধকার, পা মোছাগুলো যখন ধুচ্ছিলাম মানে পা পোছাগুলো, তখন তো দেখলেই, তাই জন্য এখন লাইটটা জ্বালিয়ে আবার ভিডিওটা বানাচ্ছি। আর এখন দেখো এই যে পরনে জামা কাপড়গুলো, এগুলো ছিল আগের দিনকারে, তো সেগুলো এখন কেচে নিচ্ছি। আর তার সাথে আছে একটা বিছনার চাদর। এই যে দেখো এটা না আমার ছেলে কালকে খুব নোংরা করেছে, মানে চকলেট খেয়ে এর ওপর ফেলে ছেলে হাত মুছেছে, তো সেই চকলেটের দাগটা তুলতে গিয়ে আমার আজকের হয়ে গেছে। কেন আমি প্রথমে এটাকে মানে দাগটাকে তুলে তারপরে এটাকে আমি গরম জলে ভিজিয়েছিলাম, তো তাই জন্য এই চাদরটার পিছনে বেশ ভালোই খাটুনি হয়েছে আজকের আমার। আর যেহেতু সাদা চাদর খুব তাড়াতাড়ি নোংরাও হয়, আর তার সাথে আমার ছেলে এটা সেটা হাবিজাবি খায়, ধরো ওই চকলেট চিপস, তো সেই হাতটা চাদরে মোছে।
এখন বাজে সকাল ওই 8:45 মতো। আর দেখো বাইরে কত সুন্দর রোদ্দুর উঠেছে, যেন মনে হচ্ছে 10টা 11টা বেজে গেছে। কিন্তু না বন্ধুরা, এখন বাজে ওই 8:45 8টা নাগাদ, মানে 8টাও বাজেনি। আমি তো নিচে দেখে আসলাম 8:45 বাজে। তো এখনই দেখো কত সুন্দর রোদ্দুর বেরিয়েছে বাইরে। তো মনে হচ্ছে 1 ঘন্টায় আমার সমস্ত জামা কাপড় শুকিয়ে যাবে। আর আজকে না বন্ধুরা, আমি মাথায় একটু ভালো করে চপচপে করে দিয়েছি তেল, কারণ শ্যাম্পু দেবো। আর 2 দিন ছাড়াই না আমার মাথায় মানে ভীষণ ড্যান্ড্রাফ হচ্ছে, জানি না কেন। তো তেলের কারণে হচ্ছে কি শ্যাম্পু দেওয়ার কারণে হচ্ছে, আমি তো বুঝতে পারছি না। শ্যাম্পু দিলে তো কোনোভাবেই ড্যান্ড্রাফ হয় না, হয়তো এই সিজনের জন্যই এটা হচ্ছে। আগে ছিল না জানো তো, কিন্তু কয়েক সপ্তাহ ধরে লক্ষ্য করছি মাথায় ভীষণই ড্যান্ড্রাফ হচ্ছে। তো আমাকে না প্রায় 2-3 দিন ছাড়া করেই শ্যাম্পু করতে হচ্ছে। আর কালকে রাত্রিরে আমি একটু দিয়েছিলাম তেল, যাতে আজকের মানে শ্যাম্পু করলে চুলটা একটু ঠিকঠাক থাকে। তো ছাদ থেকে এসে বন্ধুরা অনেকটাই হাঁপিয়ে গেছি, মানে এতটাই রোদ্দুর। তো এখন দেখো বসে এই জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি। এগুলো আগের দিনকারের জামা কাপড়, আমার তো ভাঁজ করা হয় না, তো সকালবেলায় আমি একেবারে ভাঁজ করি। তো যেহেতু ছাদ থেকে এসেছি না, খুব টায়ার্ড লাগছে, মানে রোদ্দুরের জন্য বেশি লাগছে জানো তো। তো জানি না আজকে ছেলেকে স্কুল দিতে যেতে গিয়ে আমার যে কী হবে, মানে ছাতা নিয়ে তো প্রায়ই যাই, কিন্তু আজকের জন্য কষ্টটা একটু বেশি হচ্ছে, সেটা ছাদে গিয়েই বুঝতে পারলাম। গরম তো এখন বন্ধুরা সেইভাবে পড়েনি, ধরো এখন ফেব্রুয়ারি মাসের লাস্টের দিক, তো মার্চ পড়তেই গেল, তো গরম তো এবার শুরু হবে। কিন্তু আজকেরই যা বুঝলাম সামান্য ছাদে গিয়ে, তো মনে হচ্ছে মার্চ এপ্রিল মাসটা যে কিভাবে আমাদের কাটবে একমাত্র ভগবানই জানে। নিচে যখন ছিলাম বন্ধুরা, গরমটা অত মালুম পড়েনি, মানে মার্চ ফেব্রুয়ারি মাসের গরমটাও অতটা মানে আমাদের মালুম পড়েনি। কিন্তু যেহেতু এখন ওপরে আমরা থাকি, তাই এখন থেকেই আমাদের গরম লাগতে শুরু করে দিয়েছে। মানে সামান্য দরজা জানলা যদি মশার জন্য বন্ধও করে দিই বন্ধুরা, তো তাতে না ভীষণ পরিমাণে ঘর গরম হয়ে যায়। আর এখন দেখো একটু সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি, আর এখন বানাচ্ছি ডিম আলু আর পেঁয়াজ দিয়ে একটু ভুজিয়া, রুটি খাওয়ার জন্য। প্রতিদিন তো আলুর তরকারি তো এটা সেটা ভালো লাগে না, তো আজকে রুটির সাথে ভাবছি কি একটু ডিমের ভুজিয়াই বানিয়ে নিই। এটা না বন্ধুরা খেতে খুবই টেস্টি, আমি মাঝে মধ্যেই বানাই, বেশি কিছু লাগে না গো, শুধু একটুখানি পেঁয়াজ আলু আর কাঁচা লঙ্কা নুন হলুদ দিলেই হয়ে যায়, আর অবশ্যই তো তেল লাগে। তো যারা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো এটা না ভাতের সাথেও খেতে ভালো লাগে। কিন্তু আজকের আমি যেহেতু রুটি বানাবো সকালের ব্রেকফাস্টে, তো রুটির সাথে এই ভুজিয়াটা খাবো। আর এখন বানিয়ে নিচ্ছি রুটি। তো তাওয়াটা দেখো গ্যাসে একটু গরম করতে দিয়েছি, আর খুব তাড়াহুড়ো করে বানাচ্ছি, কারণ হচ্ছে আমার ছেলে যাবে স্কুলে। এখন প্রায় ওই 9টা বাজতে যায়, আর ওর স্কুল হচ্ছে 9:45, মানে 9:30 বেরোলে 9:10টার মধ্যে পৌঁছে যায়। তো তাই জন্য একটু তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা রেডি করছি, মানে ছেলেও খাবে আর তার সাথে আমরাও খেয়ে নেব। একা হাতে যেহেতু সমস্ত কাজ করতে হয় বন্ধুরা, তাই একটু তো সময় লাগেই। ধরো উঠেছি সেই ঘুম থেকে 6টায়, তো সেই থেকে দেখো কন্টিনিউ চলে যাচ্ছে কাজ, একটু বসার সময় নেই। হ্যাঁ বসলাম তখন, যখন আমি এই কাপড়গুলো ভাঁজ করলাম তখন একটু রেস্ট করেছি। আর এখন দিয়ে আসবো ছেলেকে স্কুল, আর আমার ছেলেও রেডি হয়ে গেছে এইদিকে। বেশ অনেকক্ষণ পর আবার ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা। আর এই যে দেখো গ্যাসের অবস্থা কি, সেই যে রুটি করে গেছিলাম, তো তারপর থেকে না গ্যাসটা আর মোছা হয়নি। তো এখন দেখো গ্যাসটা এসে মুছছি, কারণ এই নোংরা গ্যাসে তো আর রান্না করতে ভালো লাগে না। তো যতক্ষণ না এই গ্যাসটা পরিষ্কার করব, তো আমার ভালোও লাগবে না রান্নাঘরে আর কাজ করতে। তো তাই জন্য আগে আমি গ্যাসটা মুছে নিচ্ছি। আর রুটি করলে কি হয় বলো তো, প্রচুর না গ্যাস নোংরা হয়। আমি যখনই রুটি বানাই তো এইভাবেই আমার গ্যাস আর গ্যাসের সাইডগুলো নোংরা হয়, তো আমি সাথে সাথেই মুছে নিই। কিন্তু আজকের বন্ধুরা হাতে একদম সময় ছিল না, তো তাই জন্য গ্যাসটা না আর মুছতে পারিনি। তাই জন্য ছেলেকে স্কুল দিয়ে এসে তারপরে আবার দেখো সমস্ত কাজে হাত লাগালাম। আর এই যে দেখো সকালের টিফিন খাওয়ার বাসন থেকে শুরু করে সবই পড়ে রয়েছে, সেগুলো এখন মেজে নেব।
খাই না খাই বন্ধুরা সিঙ্কে ঠিক 1-4টি বাসন পড়ে যায়, দেখতেই পাচ্ছ। মানে মনে হলো কি আর খেলাম, আর এতগুলো বাসন পড়েছে। আর বেশি বাসন জমে গেলে না ধুতে বিরক্তও লাগে। আর যেহেতু বেশি বিরক্ত কেন লাগে জানো তো, মানে যদি সাথে সাথে বাসন ধুয়ে নিই তো অতটাও পড়ে না, কিন্তু জমিয়ে রাখলে না বাসন অনেকটাই হয়ে যায়, তো তখনই একমাত্র বিরক্তি লাগে। আর দেখো এখন এই যে বাসন মাজছি, আবার সেই দুপুরে রান্নার পর অনেক বাসন পড়বে। তো আমি এখন কি করি বলো তো, একটা একটা করে বাসন মানে যখনই পড়ে তো তখনই ধুয়ে নিই। কিন্তু আজকে না সকাল থেকে আমার বাসন ধোয়া হয়নি, তাই জন্যই এতগুলো বাসন জমে গেছে। ছেলেকে স্কুল দিয়ে আসার পথে তো একেবারে মুদির দোকান থেকেও ঘুরে এসেছি, কারণ কিছু গ্রসারির জিনিস না আমার বাড়ন্ত ছিল। এই যে ধরো চাউমিন, নুন, সোয়াবিন, তো অনেক কিছুই টুকিটাকি এনেছি যেগুলো আমার ঘরে বাড়ন্ত ছিল। এই যে দেখো মুসুরির ডাল, আর এখানে রয়েছে না কয়েকটা বেকারির বিস্কুট। তো এইটা না লাগে সন্ধেবেলা বলো সকালবেলা বলো চা খেতে লাগে। আর বেশিরভাগই গেছিলাম এই মুসুর ডালটার জন্য, কারণ মুসুর ডালটা আমার প্রায় লাগে। আর এটা না অল্প একটুখানি ছিল, এই যে শিশিতে পড়ে রয়েছে দেখতে পাচ্ছ। তো 500 মসুরের ডাল একেবারে এনে রাখলাম, না হলে না রান্না করার সময় বাড়ন্ত থাকলে না ভীষণই অসুবিধা হয়। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।